দেখতে দেখতে দুটো দিন যেন কিভাবে চলে গেল, ঠিক চোখের পলকের মতন। আর তাই আজকে আমাদের এই ঘুরঘুরিয়া নেচার ক্যাম্পের থেকে বিদায় নেবার পালা। আর আজকে এখান থেকে যাব অন্য একটি রিসর্টে। তবে বিশ্বাস করুন, সকালবেলা উঠে না এই সুন্দর প্রকৃতির মাঝে না মনটা একদম জুড়িয়ে গেল। সকালে একটা গরম হাতের চা নিয়ে ব্যাস যেই না এসছি ব্যালকনিতে, মানে আমাদের কটেজের ব্যালকনিতে, দেখি ছোট ছোট মেয়েগুলো কি সুন্দর এখানে ফুল কুড়োচ্ছে। এখানে আমি ঠিক জানি না যে এই যে ফুলগুলো ওরা নিচ্ছে সেগুলো কি ফুল, তবে আমি ওদেরকে জিজ্ঞেস করাতে ওরা বললো এটা দিয়ে ওরা কি পাউডার বানিয়ে সেগুলো ওরা বিক্রি করে। তো যাই হোক, বেশ ছোট ছোট মেয়েরা ওখানে কি সুন্দর করে কাজ করছে। তো এইসব দেখে সকালে ব্রেকফাস্টটা করে আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী রিসর্টের উদ্দেশ্যে। আর রাস্তায় এত সুন্দর সুন্দর ছোট ছোট পাহাড় আর জঙ্গল পড়ছে যে কি বলবো, যেন মনে হচ্ছে সব কটা জায়গায় যেন দাঁড়িয়ে একটু করে ফটো তুলি। আর দুধারে জঙ্গল, মাঝখানে একটা হাইওয়ে, মানে একটা বিশাল একটা দারুণ ব্যাপার কিন্তু। তবে অনেকটাই রাস্তা, তবে আমরা আবার হাইওয়ে দিয়েই যাচ্ছি। আমরা বেসিক্যালি এখন যাচ্ছি লুলুং অরণ্য নিবাসে। ওটা হচ্ছে আপনার বাড়িপোদা বলে একটা জায়গা আছে, সেখানে হচ্ছে এই লুলুং অরণ্য নিবাস। আর সেটা হচ্ছে শিমলিপালের ফরেস্টের আর একটা দিকটা। তো সেখানে ড্রাইভ করে গেলাম। আর এই যে এই বাড়িপোদা জায়গাটা, এটা হচ্ছে আপনার ময়ূরভঞ্জ যে ডিস্ট্রিক্ট রয়েছে উড়িষ্যায়, সেই ডিস্ট্রিক্টের অন্তর্গত। তো এই জঙ্গল আর মেঠো পথ দিয়ে আমরা গাড়িটা নিয়ে আস্তে আস্তে এগোতে এগোতে আলটিমেটলি পৌঁছেই গেলাম আমার রিসর্টে। আর দেখতেই পাচ্ছেন এখানে আমরা কিন্তু আমাদের লাগেজগুলো সব দিয়ে দিয়েছি। লাগেজগুলো নিয়ে ওনারা এবারে আমাদের যে সে স্পেসিফাইড রুমসগুলো অ্যালট করা হয়েছে সেখানে। তবে বিশ্বাস করুন, এখানে নেমেই আমার জাস্ট চোখটা জুড়িয়ে গেল। মানে এত সুন্দর ওয়েল মেনটেনড রিসর্ট, কি বলবো, মানে দেখেই মনে হচ্ছে আমি একটা কোনো একটা হাই ক্লাস, একটা ভালো, একটা সুন্দর একটা রিসর্টে চলে। আর এখানে কিন্তু এদের রিসেপশন বলতে কিন্তু খুবই ভালো, মানে আপনাকে সবসময় গাইড করবে এবং রিসেপশন থেকে আপনার যে পার্টিকুলার কটেজটা সেখানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আলাদা কিন্তু হুইল কারের ব্যবস্থা আছে। এই যেমন এক্ষুনি দেখতে পাচ্ছেন যে আমরা এই হুইল কারে করে আমাদের যে কটেজগুলো অ্যালট করা হয়েছে সেই দিকে যাচ্ছি। আর যাওয়ার পথে দেখুন কি সুন্দর চারিপাশটা, মানে এত সুন্দর করে গার্ডেনিং করা, চারিপাশে গাছগুলো কি সুন্দর সারি সারি করে করা। আর এইভাবে এই যে আমাদের এখানে আমাদের কটেজ, আর আসতেই সঙ্গে সঙ্গে মানে ঝেঁপে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে মনে হচ্ছে প্রকৃতি যেন আমাদের মানে হাত বাড়িয়ে ওয়েলকাম করছে একদম। আর এখান থেকে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে একটা আলাদা মজা লাগছিল। তো তারপর বৃষ্টিটা একটু কমতে আমরা চলে এলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে এখানে তো বুফে ছিল, আর দেখতেই পাচ্ছেন যে কি দারুণ দারুণ লোভনীয় সব বিভিন্ন ধরনের খাবারের কিন্তু এখানে অ্যারেঞ্জমেন্ট আছে। আপনি চাইলে কিন্তু এখানে আলাকাটে হিসাবেও নিতে পারেন, আবার এখানে বাফেরও অপশন রয়েছে, এটা ইটস আপ টু ইউ যে। বাট হ্যাঁ, ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি থাকবে আপনার প্যাকেজের সাথে। আর লাঞ্চটা সেরে এই বাইরে বৃষ্টি যেদিন কমেছে আমরা একটু হাঁটাচলা করছিলাম, আর বাইরেটা দেখছিলাম যে আমাদের কটেজটা একটু দূরে। আর এই যে যেখানে ডাইনিং এরিয়াটা তার পাশে কিন্তু আরও লাগোয়া ছোট ছোট কটেজ রয়েছে, এবং এর এক একটি কিন্তু এক এক রকম প্যাকেজ, মানে এক এক রকম এগুলোর প্রাইস কিন্তু কটেজগুলো, সেটা আপনি এদের লুলুং অরণ্য নিবাস ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। আর এই যে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে এখানে সামনে একটা পার্ক আছে, মানে পার্ক মানে এই রিসর্টেরই একটা ছোট ছোট এরকম দোলনা, তারপরে বাচ্চাদের জন্য খেলার বিভিন্ন ধরনের গেমস এইখানে এই মাঠটায় করা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মা বাবা দুজনেই কিন্তু আবার সেই শৈশবে আবার ফিরে গেছে, আর দুজনে খুব দারুণ এনজয় করছে বিকেলটা কিন্তু দোলনায় চড়ে। তারপরে দোলনা চড়া হয়ে গেলে এখান থেকে একটা ডকুমেন্টারি ফিল্ম দেখানো হয়েছিল আমাদের সন্ধেবেলা, মানে অ্যাবাউট শিমলিপাল ফরেস্টে কী আছে এই নিয়ে। তো এইভাবে রাতটা কেটে গেল। তারপরের দিনই সকালবেলা আবার ব্রেকফাস্টটা সেরেই সবাই বেশ সাজুগুজু করে রেডি হয়ে চলে গেলাম কিছু সাইট সিন করতে। প্রথমেই যাচ্ছি আমরা, এখানে হচ্ছে সীতাকুণ্ড। এটা একদম মানে আমাদের লুলুং অরণ্য নিবাস রিসর্টটা যেটা, সেটার একদম কাছেই রয়েছে। আর এখানের মান্যতা আছে যে
যে হনুমানজি নাকি যখন লঙ্কা কাণ্ড করেছিলেন তারপরে ওনার শরীরে আগুন লেগে উনি কিন্তু অনেকটা পুড়ে যান এবং ওনার সেই পোড়াতে ওনার গায়ে কিন্তু প্রচণ্ড জ্বালা করছিলেন। তখন উনি সীতা মাকে বলেছিলেন যে মা, আমার এত জ্বালা করছে, তাহলে আমি গায়ের জ্বালাটা আমার কি করে মেটাবো। তখন সীতা মা ওনাকে আদেশ করেছিলেন যে যাও, এরকম একটি জায়গা আছে উড়িষ্যায়, যেখানে গিয়ে একটি কুণ্ড পাবে তুমি, মানে একটি ঝর্ণা পাবে তুমি, যেখানে গিয়ে যদি তুমি চান করো তাহলে তোমার এই যে গায়ের ক্ষত বা জ্বালা এটি তোমার কিন্তু নিবারণ হবে। আর সেখান থেকেই এই সীতাকুণ্ড কিন্তু বিখ্যাত এবং এর কিন্তু মান্যতা প্রচুর। এই যে দেখুন, এই যে সামনে এই যে ঝর্ণাটি পড়ছে এটাই হচ্ছে সীতাকুণ্ড। বর্ষাকালে কিন্তু এর বেশ স্রোত থাকে, এটা দেখতে পাবেন আপনারা। আর তারপরেই সীতাকুণ্ড দেখার পরে আমরা চলে এলাম শ্রী পূর্ণচন্দ্র মহারাজের রাজপ্রাসাদ। পূর্ণচন্দ্র মহারাজ হচ্ছে ময়ূরভঞ্জর মহারাজা ছিলেন এবং এটি এখন বাস্তবতায় কলেজ তৈরি হয়ে গেছে ওনার এই পুরো প্রাসাদটি। কিন্তু প্রাসাদটি আপনারা কিন্তু চাইলে ভেতরে গিয়ে ঘুরে আসতে পারেন। বেশ কিন্তু বড় প্রাসাদটা এবং বেশ কিছু মানে ওখানে দেখার আছে। ওখানে যদি লোকাল যারা আছে ওনারা ভেতরে থাকেন ওখানে, ওনাদের কাছে কিন্তু আপনি ওখানকার তথ্য সংগ্রহ করতে পারেন। আর তারপরে যেহেতু আমাদের প্রচণ্ড গরম লাগছিল, তো আমরা তাড়াতাড়ি রাজপ্রাসাদটি দেখে আমরা আবার আমাদের রিসর্টে কিন্তু ব্যাক করি লাঞ্চ করার জন্য। আর লাঞ্চ করলেই তো ব্যাস আবার সন্ধে নেমে রাত্রি হয়ে যাবে। আর মনটাও কিন্তু তাই আমাদের একটু বেশ খারাপই ছিল সেই দিনটা, কারণ আমাদের নেক্সট ডে কিন্তু আবার ব্যাক করতে হবে কলকাতার পথে। তাই মানে মনে হচ্ছিল যে এই কটা দিন কি তাড়াতাড়ি চলে গেল। মানে এটা হয়তো সকলেরই হয় আমাদের, তাই না? কোথাও ঘুরতে গেলে মনে হয় যেন কী করে দিনগুলো হঠাৎ করে চলে গেল তাড়াতাড়ি করে। আর সেই মনে নিয়েই আর কি করা যাবে, সবাইকে তো ফিরতেই হবে নিজের গন্তব্যে এক না এক সময়। কিন্তু বিশ্বাস করুন, আমি বলবো আপনারা কিন্তু একবার এই শিমলিপাল ফরেস্টের ঘুরে আসুন আপনারা। এবং সত্যি এখানের যে মানে প্রাকৃতিক দৃশ্য, এটা যে কোনো কিন্তু বাইরের মানে আমরা যে ফরেন ট্যুরে যাই সেগুলোকে কিন্তু হার মানাবে, এতটাই সুন্দর। তাই বলছি আর দেরি না করে ঘুরে আসুন তাড়াতাড়ি। আশা করি আপনাদের আমার এই ব্লগটি খুব ভালো লেগেছে, আর আশা করি আপনারা এটা নিয়ে আমাকে অনেক কমেন্ট করবেন এবং আমাকে ভালো